1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম জিয়াউর রহমানের। 71-এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে দেশের স্বাধীনতার ঘোষণার কথা বলে তখনকার মেজর জিয়া প্রথম পরিচিতি পান এদেশের মানুষের কাছে। তারপর টানা 9 মাস বীরত্বের সাথে যুদ্ধ করা, যার স্বীকৃতি স্বরূপ পরবর্তীতে তাকে ভূষিত করা হয় বীর উত্তম খেতাবে। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে নিয়ে আসে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। পরবর্তীতে 1977 সালের 21 এপ্রিল জিয়াউর রহমান হন দেশের রাষ্ট্রপতি। তার নেতৃত্বে 1978 সালের 1 সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার 19 দফা কর্মসূচি তখন দেশে ব্যাপক আলোচিত হয়, যার মূল লক্ষ্য ছিল দেশে দ্রুত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন সাধন করা। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। 3 গুণ করা যায়, কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। এখন 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছে থেকে যারা দেখেছিলেন তাদের একজন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। তার মতে, সময় কিংবা প্রেক্ষাপট যাই পরিবর্তন হোক না কেন, মানুষ জিয়াউর রহমানকে স্মরণ করবে। দেশের অনেক ভালো কাজ করে গিয়েছেন। মার্শাল এনেছে কি, মার্শাল গেল কি, 7 অ্যামেন্ডমেন্ট গেল কি, এগুলো আই এম নট কনসার্ন। এবং দেশের সাধারণ লোককে জিজ্ঞেস করেন, তারা এটা নিয়ে বদল করে না। তারা তো দেশের কাজ কি করেছে, সেই হিসেবে জিয়াউর রহমান অনেক কাজ করে গিয়েছে। আর জিয়াউর রহমানের যে বৈশিষ্ট্যের কথা বারবার বললেন ব্যারিস্টার রফিকুল হক, তা হলো সততা। আমার একবার ধারণা না, আমি একবার জোর করে বলতে পারি, ব্যক্তিগত জীবনে অসম্ভব অনেস্ট ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান ওয়াজ ভেরি ভেরি আউট অ্যান্ড আউট অনেস্ট ম্যান। ওনার যে নীতি ছিল, ওনার যে প্রিন্সিপাল ছিল, ম্যান অফ ইন্টিগ্রিটি, অনেস্টি, সেটা তার সাকসেসররা বা তার পার্টিরা কন্টিনিউ করতে বলেছে বলে আমার মনে হয় না। সালের আজকের এই দিনটিতে একদল বিপদগামী সেনা সদস্য হত্যা করে জিয়াউর রহমানকে। এদেশের মানুষের কাছে অল্প দিনেই তিনি যে গ্রহণযোগ্য হয়ে ওঠেন তা প্রকাশ পায় তার মৃত্যুর পর এই জানাজার মধ্য দিয়ে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের